তারিখে আবু সাইদ মারা যায়, ১৯ তারিখে আমার সামনে সেদিন ৬ জন মারা যায়। একটা ট্যাপ থেকে পানি ছাড়লে যেমন করে হচ্ছে ট্যাপের পানি পড়ে, ঠিক আমরা দেখেছি আমাদের ভাইদের বুকে যখন গুলি লেগেছিল তার বুক থেকে ঠিক সেভাবে রক্তগুলো রাস্তায় পড়ছিল, কিন্তু তাদেরকে হসপিটালে পর্যন্ত নিতে পারছিলাম না। আমরা হসপিটালে চিকিৎসা নিতে গেলে পুলিশি গ্রেপ্তারের ভয় ছিল। গুলি করার সময় আমি আবু সাইদের খুব পাশাপাশি ছিলাম। আজ সেই ১৬ই জুলাই, এই দিনে আবু সাইদকে আমরা হারিয়েছি। খুব কাছ থেকে নির্মমভাবে আবু সাইদকে গুলি করা হয়েছিল। সেদিন সারা বিশ্বের গণমাধ্যম দেখেছে, আমরাও দেখেছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করা আপনি দেখেছিলেন, খুব কাছেই ছিলেন, সেই ঘটনা যদি আমাদেরকে চেঞ্জ টিভির দর্শকদের খুলে বলতেন। আমার নাম হচ্ছে আব্দুল্লাল মাসুদ, আমি একজন শিক্ষার্থী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আইন বিভাগে। ১৬ই জুলাই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু হয় হচ্ছে, এটা এই ১৭ বৎসরের যে ফ্যাসিবাদীর যে একটা রেজিম ছিল, এই রেজিমের বিরুদ্ধে নানান মানুষের ক্ষোভ ছিল। এই ক্ষোভের পরিপ্রেক্ষিতেই এবং হচ্ছে মানুষগুলো বিভিন্ন সময় বিরোধী দলগুলো আন্দোলন করার চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখেছি সব সময় বিরোধী দলের ওপরে এই সরকার বিভিন্ন কৌশলে নিপীড়ন চালিয়েছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে সকল বিষয়গুলোকে ক্যালকুলেশন করে সেই আন্দোলনটাকে সেভাবেই হচ্ছে পরিচালনা করা হয়েছিল। তো কোটার একটা সংস্কার দরকার ছিল। সেই জায়গা থেকে হচ্ছে যে শিক্ষার্থীরা যখন আন্দোলন শুরু করে, ১৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়, তার প্রতিবাদে ১৫ তারিখে সারা দেশে বিক্ষোভ মিছিল হয়। সেদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছিল। সেদিন আমাদেরকে পেটানো হয়, আবু সাইদকে পেটানো হয়। তার রংপুরে ১৬ তারিখে হচ্ছে আবার তার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয়। সেদিন শিক্ষার্থীরা সকাল থেকেই নেমে আসে, রংপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমে আসে। পুলিশ তাদেরকে দফায় দফায় বাধা দেয়, তাদের উপর পেটায়, তাদেরকে নিবৃত করার চেষ্টা করে। কিন্তু ১৬ তারিখ পুলিশ একটা পর্যায়ে যখন সকল শিক্ষার্থীরা সমবেত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, ঠিক সেখানে হচ্ছে পুলিশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দোসররা, সন্ত্রাসীরা সেদিন শিক্ষার্থীদের উপর হামলা চালায়, শতাধিক শিক্ষার্থীকে আহত করে। এই যে ১৭ বৎসরের যে ভয় এবং নিপীড়ন, শোষণ ছিল ফ্যাসিবাদের, সেই শোষণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের বাংলাদেশের বীরশ্রেষ্ঠ বীর সন্তান শহীদ আবু সাইদ তার বুক চিতিয়ে দিয়ে সেই ভয়কে ছিন্ন করেছিল। আমরা দেখেছি, আপনারা গোটা দুনিয়া দেখেছে। সেদিন আবু সাইদকে খুব কাছ থেকে পুলিশ যখন সে বুক চিতিয়ে দিয়েছিল, কিন্তু পুলিশ সেদিন নির্লিপ্ততার সাথে আমরা দেখেছি পুলিশ তার বুকে গুলি করেছিল। তার বুকে একের পর এক গুলি করে তার মৃত্যুকে সুনিশ্চিত করেছিল। আমরা দেখেছি সেদিন আমাদের ভাইকে আমরা চিরতরে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সেদিন আরও অনেককেই কেড়ে নেওয়ার প্ল্যান ছিল, সেভাবেই তাদেরকে আহত করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। এবং আরেকটা ঘটনা আছে রংপুরে, ১৯শে জুলাইও কিন্তু রংপুরে এইভাবে হত্যাকাণ্ড চালানো হয়। ১৬ তারিখে আবু সাইদ মারা যায়, ১৯ তারিখে আমার সামনে সেদিন ৬ জন মারা যায় রংপুরে। রংপুর সুপার মার্কেট নামক একটা জায়গা আছে, সুপার মার্কেট এবং পৌরবাজার, এইখান থেকে পুলিশ গুলি করে। আমরা দেখেছি যে আমাদের ভাইদের সেদিন মৃত্যুর নির্মমতা। একটা ট্যাপ থেকে পানি ছাড়লে যেমন করে হচ্ছে ট্যাপের পানি পড়ে, ঠিক আমরা দেখেছি আমাদের ভাইদের বুকে যখন গুলি লেগেছিল তার বুক থেকে ঠিক সেভাবে রক্তগুলো রাস্তায় পড়ছিল, কিন্তু তাদেরকে হসপিটালে পর্যন্ত নিতে পারছিলাম না। আমরা হসপিটালে চিকিৎসা নিতে গেলে সেখানে পুলিশি গ্রেপ্তারের ভয় ছিল। কিন্তু সেদিন মানুষ থেমে থাকেনি, এই মৃত্যুকে উপেক্ষা করেও মৃত্যুর জন্য এগিয়ে যাচ্ছিল সকলেই। গুলি করার সময় আবু সাইদের আপনি কতটুকু কাছে ছিলেন? গুলি করার সময় আমি আবু সাইদের খুব পাশাপাশি ছিলাম।
অর্থাৎ আবু সাইদকে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট থেকে 1 নম্বর গেটের ভিতর থেকে পুলিশ গুলি করে, আর আবু সাইদ 1 নম্বর গেটের খুবই কাছাকাছি জায়গায় ছিল, আর আমি ছিলাম হচ্ছে 1 নম্বর গেট থেকে একটু পাশে। তখন আমিও আহত অবস্থায় ছিলাম, কারণ ওই সময় আমাদের অনেকেই আহত হয়েছিল। আবু সাইদের সঙ্গে আপনার কি কি স্মৃতি মনে পড়ে? আবু সাইদের সঙ্গে 15ই জুলাই আবু সাইদ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়, সেদিন প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদে একটি মিছিল হয়। সেই মিছিলেই প্রথম আমাদের সকলকে সেদিন পেটানো হয়। সেদিন 15 তারিখে সেদিন আবু সাইদকে নির্মমভাবে পেটানো হয়। তার মানে 16 তারিখে আবু সাইদ মারা যাওয়ার আগের দিন 15 তারিখে আবু সাইদকে পেটানো হয়েছিল। আপনারাও আহত হয়েছেন? হ্যাঁ, আমাদের অনেকে আহত হয়েছিল 15 তারিখে। জি। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সন্ত্রাসীরা এবং হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেদিন হামলা করেছিল 15 তারিখে, এবং সেদিনই প্ল্যান ছিল যে রংপুরে এটি কিলিং মিশন পরিচালনা করবে। কিছু কিছু নামকে তারা রেড লিস্টেড করে এবং রেড ক্রস করে, মানে ছাত্রদের একটা তালিকা তৈরি করা হয়। তালিকা তৈরি করা হয়। তৈরি করে নাম ছিল কি সেখানে? আমার নাম ছিল কিনা এটা আমি জানি না, ঠিক আছে। তবে সেখানে আবু সাইদের নাম ছিল। আচ্ছা। সেটা পরবর্তীতে প্রকাশিত হয় বিভিন্ন মাধ্যমে। আবু সাইদ সহ আরও অনেকেরই নাম ছিল যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল। তো সেটা হচ্ছে তাদের পরিকল্পিত ছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে 16 তারিখ ঠিক সেইভাবেই হামলা করা হয়। এবং সেদিন কিন্তু আপনারা দেখেছেন মিডিয়াতে, সেদিন কিন্তু আমাদের শতাধিক শিক্ষার্থী সেখানে আহত হয় এবং খুবই গুরুতর আহত হয়। আমরা অনেক সময় নিউজ পাচ্ছিলাম সেদিন যে আমাদের আরও 2-3 জন মারা গেছে, আমাদের একজন মেয়ে শিক্ষার্থী মারা গেছে, কিন্তু তারা নির্মমভাবে আহত হয়। তারা সেদিন মৃত্যুবরণ করেনি, মারা গিয়েছে আবু সাইদ। আবু সাইদকে তো যখন গুলি করা হয় তখন তাকে তার শরীরে প্রায় শতাধিক বুলেটে তার শরীরে লেগে যায়, তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু দেখেন, আমরা ভিডিওতে দেখেছি আবু সাইদের কি শক্তি, প্রাণ শক্তি যেটাকে বলা যায়, যে গুলি খাওয়ার পরও উঠে দাঁড়ানোর যে চেষ্টা করেছে। আবু সাইদকে প্রথমে যখন গুলি করা হয় তখন সে একটু ঝাঁকি দিয়ে উঠে আবার সে হাত বুক চিতিয়ে আবু সাইদ দাঁড়ানোর চেষ্টা করে। তারপরে তাকে আবার গুলি করা হয় খুব কাছ থেকে। একসাথে অনেকগুলো পুলিশ সদস্য গুলি করছিল, ছাত্রলীগের সঙ্গে অনেকগুলো পুলিশ সদস্য গুলি করছিল, একসাথে অনেকগুলো গুলি করছিল। এবং সেই দৃশ্য কি আপনি পাশ থেকে দেখা যাচ্ছিল? পাশ থেকে দেখা যাচ্ছিল সেখান থেকে। এবং ছাত্রলীগের সন্ত্রাসীরাও সেখানে যুক্ত ছিল এবং পুলিশের সঙ্গে ছাত্রলীগ এবং প্রশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কতিপয় কিছু যুক্ত ছিল। তারা হচ্ছে যে আবু সাইদকে খুব কাছ থেকে বারবার গুলি করে। একটা পর্যায়ে যখন আবু সাইদের সমস্ত শরীরে যখন গুলি ঢুকে যায় এবং গুলির আঘাতে যখন সে একবারে দুর্বল হয়ে পড়ে, আবু সাইদ তখন ওই রাস্তায় একটা আন্ডারপাস ছিল, আন্ডারপাসটা পেরিয়ে শুধু সেখানে সে পড়ে যাওয়ার পরে আমাদের সহযোদ্ধা ছোট ভাই আয়ান সহ আরও অনেকেই তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে হসপিটালে নেবার চেষ্টা করে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। প্রিয় দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ঐতিহাসিক ঘটনা 2024-এ ঘটে গেল। আমরা নতুন করে স্বাধীন হলাম, ফ্যাসিস্টের পতন হলো, জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি জানাই আমার স্যালুট। সাথে সাথে চেঞ্জ টিভিকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চেঞ্জ টিভি 6ষ্ঠ বছর শেষ করে 7ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই সুন্দর মাহেন্দ্রক্ষণে
চেঞ্জ টিভিকে ধন্যবাদ এবং চেঞ্জ টিভির অগণিত দর্শকদের রইল নতুন বছরের শুভকামনা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।